সম্প্রতি ভারী বৃষ্টির জেরে ফের জলঢাকায় জলস্ফীতি দেখা দিয়েছে। ইতিমধ্যে সেই বন্যাত্ম এলাকায় মাইকিংও হয়েছে সতর্ক থাকার জন্য। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মহকুমা শাসক, বিডিও, পঞ্চায়েত প্রধান বন্যার রেশ এখনও কাটেনি। প্রায় ৮ মাস আগে ভয়াবহ বন্যার ব্যাপক ক্ষতি হয়েছিল ধূপগুড়ি ব্লকের গধেয়ারকোঠি গ্রাম পঞ্চায়েতের হোগলারটারি, কুইলাপাড়া সহ বেশ কিছু এলাকায়। গত ৪ই অক্টোবর জলঢাকার রুদ্ররূপে উড়ে গিয়েছিল বাঁধ। ঘরহারা হয়েছিলেন বহু মানুষ, কিন্তু তার ৮ মাস পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি বাঁধ। সম্প্রতি ভারী বৃষ্টির জেরে ফের জলঢাকায় জলস্ফীতি দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেই বন্যাত্ম এলাকায় মাইকিংও হয়েছে সতর্ক থাকার জন্য। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, বিডিও সোমনাথ হালদার সহ এলাকার পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীদের কথা, গত বন্যায় বাড়িঘর ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কোনো রকমের সরকারি সহযোগিতায় মানুষের থেকে ঋণ ধার করে ফের স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলাম, কিন্তু এলাকা রক্ষার্থে যে ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ করা হচ্ছে খুব ধীর গতিতে এবং নিম্নমানের। গত এপ্রিল মাসে বাঁধের কাজ শুরু হয়। বালি দিয়ে আপাতত বাঁধ মেরামতি করা হয়েছে, আর তাতে বৃষ্টির জল পড়তেই সেই বালি অন্যত্র সরে যাচ্ছে। গত রাতে এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় মাইকিং করাতে আমরা আতঙ্কিত বলে জানায় গ্রামবাসীরা। এলাকার বাসিন্দা চম্পকনাক বলেন, আমরা একবার ক্ষতির মুখ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু এই এলাকা বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাঁধের ভাঙা অংশে বালি ফেলা হয়েছে, বৃষ্টির জলে সেই বালি সরে যাচ্ছে মোমের মতো। অন্যদিকে এলাকার পঞ্চায়েত প্রধান বিজয় চন্দ্র রায় বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকার রাস্তাগুলিতে গর্তের সৃষ্টি হয়েছে, নির্মীয়মান বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক সোমনাথ হালদার ফোনে জানান, আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি, দ্রুত বাঁধ ঠিক করার এবং পরিদর্শন করছি। বাঁধের কাজে হচ্ছে একবারে স্লো চলতেছে, মানে বাঁধের কাজে হচ্ছে খালি কোনো রকম বাঁধটাই যে বালু দিয়ে ভরে রাখছে, ঠিক আছে, তাছাড়া আশেপাশে আর কিচ্ছু করতেছে না। আর এই আজকের জন্য 10-15 দিন থেকে বাঁধের কাজ একবারে বন্ধই চলে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে গাড্ডাগুলো হচ্ছে, জল যাচ্ছে এরকম করে গাড্ডা হইতেছে। আর আমরা যে কি করবো এখন, নদীতে সরকার থেকে সেদিন ঘোষণা করে দিল যে জলঢাকা নদীর জল বাড়তে পারে, আর নদীর জল তার জন্য রাত্রে ঘুমোয় না। আর নদীর জল যদি বাড়ে, তাহলে যে বালু দিয়ে বাঁধ দিছে, এই বাঁধ একলাই গলে যাবে, মমের মতো গলে যাবে। আমরা চাচ্ছি বাঁধটা যাতে একটু ইমার্জেন্সি হিসাবে কাজটা করে, যাতে পাথর টাথর দিয়ে ভালোভাবে, যাতে বস্তা যেইভাবেই হোক, যেটা ভালো হয় ওইভাবে যদি করে, তাহলে আমরা অনেক চিন্তাটা দূর থাকবে আমাদের। আজকে আমি আমাদের বিডিও সাহেব, এইচডিও ম্যাডাম আমরা পরিদর্শন করার জন্য গেলাম। তোর সঙ্গে আমাদের সুভাষ পঞ্চায়েত রয়েছিলেন, প্রসেনজিৎ মন্ডল রয়েছিলেন, আর ওইখানকার যে আমাদের এলাকাবাসী রয়েছেন, সবাই একসাথেই আমরা সেই পরিদর্শন করলাম। পরিদর্শন করে যেটা আমরা দেখতেই পেলাম, রাস্তা কালকের বৃষ্টিতে অনেক জায়গায় খাড্ডা হয়ে গেছে, মানে একটা দুরবস্থায় পড়ে আছে রাস্তাটা। তার জন্যই আজকে আমি সকালে বিডিও সাহেবকে কল করেছিলাম। কল করার পরে উনি আজকে এইচডিও ম্যাডামকে নিয়ে আসেন পরিদর্শন করার জন্য। এখন আমাদের ওইখানকার জনসাধারণের কাছে ওরা যেটা অভিযোগ ছিল জনসাধারণের, সেটা বিডিও সাহেব আর এইচডিও ম্যাডাম শুনলো। এরা উপরই জানাবেন আমার কাছে, সেই ওনাদের উপর যারা রয়েছেন, মনে করো যে এখানকার এজেন্সি, ওনাদের নম্বর আমি দিলাম, ওনারা কথা বলবেন। মনে হয় অতি দ্রুতই হয়তো কাজটা হয়তো শুরু হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।